দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। তার মাঝেই রাতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িতে বারুদ মজুত করে রাখা ছিল। ওই বাড়ির ভাড়াটে দম্পতি বাজি তৈরির জন্য নাকি ওই পরিমাণ বারুদ মজুত করে রেখেছিল। এই বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর 24 পরগনার রহরা থানার অন্তর্গত বন্দিপুর ঠাকুর কলোনি এলাকার। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ। ঘটনাস্থলে যান অতিরিক্ত উপনগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায়। রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহা সহ রহরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। যে বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ঘরে গত 3 বছর ধরে পরিবারকে নিয়ে ভাড়া থাকেন অভিজিৎ সিং নামে এক ব্যক্তি। সেই ঘরে কিসের থেকে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অভিজিৎ সিং ও তার স্ত্রীর বক্তব্য, বাজি তৈরির জন্য তিনি বারুদ এনেছিলেন, সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে। রুবি সিং জানান, দুপুরের খাওয়া দাওয়া করে শুয়েছি আর তখনই হঠাৎ করে বিকট আওয়াজ হয়। আমি ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি ঘরের টিভিটা ভেঙে মাটিতে পড়েছে। তিনি আরও জানান, তার স্বামী তুবড়ি বানানোর জন্য ঘরে মশলা রেখেছিলেন, তা থেকেই বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশ কর্মীরা বা পুলিশ কর্তারা তারা নমুনা সংগ্রহ করছেন, ফরেন্সিক টিম তারা নমুনা সংগ্রহ করছেন এবং নমুনা সংগ্রহ করে সেগুলো ল্যাবে টেস্ট করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর এই বিস্ফোরণের ধরন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। অভিজিৎ সিং, যিনি এই বাড়িতে ভাড়া থাকতেন, সেই অভিজিৎ সিং কি বলছেন শুনুন। কি ছিল? ওই চকলেট এবং উড়ন্ত আলোটা নিভিয়ে দিন না, দেখে দিচ্ছি। নিভিয়ে দিচ্ছি। আপনার ঘরে কি ছিল? আপনার ঘরে কি ছিল? চকলেট এবং রাখা ছিল। আপনি কি বারুদ রাখা ছিল? তো ওই উড়ন্ত উড়ির মশলা রাখা। আপনি বানাতেন? উড়ন্ত উড়ি কালী পুজো বানাই। কি ঘটলো আজকে? আমরা খেয়ে দিয়ে শুয়েছি, এরকম হঠাৎ আওয়াজ হচ্ছে। ফার্স্ট পেয়েছি টায়ার বাস্ট করছে পাশে কারখানা। তারপর দেখছি ঘর পুরো ধোয়া। বারুদ এভাবে রাখা যায় মজুত করে ঘরে? রেখেছিলাম কালী পুজোতে। আমি সেটের কাজ করি। রুবি সিং তিনি কি বলছেন? তিনিও ওই বাড়িতে থাকতেন, তার স্বামী যার বক্তব্য একটু আগেই শোনালাম। রুবি সিং কি বলছেন শুনুন। আমি ছেলে মশারিতে তিনজনে ঘুমাচ্ছিলাম। আমার হাজবেন্ড সবে খেয়ে উঠে সবে ঘুমিয়েছে চাদর মুড়ি দিয়ে, আর আমরা ঘুমাচ্ছি। হঠাৎ করে ধোয়াতে বাস্ট করে উঠেছে। সেটাও আমরা জানি না, টিভিটা দেখি বাস্ট হয়ে পড়ে গেছে। এখানে অনেক বারুদ মজুদ রাখা ছিল বলছিল আধিকারিক। হ্যাঁ, বারুদ ছিল। বারুদ আর একটা মশলা কালী পুজোর রাখা ছিল। আপনার হাজবেন্ড কি বানাতো? হ্যাঁ, উড়ন তুবড়ি বানায়। এবার মশলাটা রাখা ছিল। এবার ওই নিয়ে আমরা ছিলাম তো, ঘরে ঘুমাচ্ছিলাম তিনজনই। হঠাৎ করে বাস্ট। আমি ছেলেকে চিৎকার করে নিয়ে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি। টিভিটা দেখলাম পড়ে গেছে। হ্যাঁ, টিভিটা বাস্ট করে গেছে। লক্ষ্মী দেবনাথ নামে আরেক ভাড়াটিয়া, তিনি কি বলছেন, তিনি কি দেখেছেন শুনুন। ধূপ করে একটা আওয়াজ হলো, বাইরে বেরিয়ে দেখে ওরা চিৎকার করে বেরিয়েছে। ঘরে পুরো ধুমো আর বাইরে ধুমো পড়ে গেছে। অনেক জোরে আওয়াজ হয়েছে? বিশাল জোরে আওয়াজ আছে, এইটুকু শুনি। আর কত নাগাদ হয়েছে? তাও মনে হয় 6:45 এরকমই হবে। 5:30, 6:30 এরকম। এরা কি বাড়ি কাটে? আমাদের বাড়ি। এরা কি ভাড়া থাকে? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে বাড়িতে? 4 বছর হলো। কি নাম আমার যারা ভাড়া থাকে? অভিজিৎ সিং। অভিজিৎ সিং। এদের ব্যবসাটা কি? ওদের পাইপ লাইনের কাজ, না সেটের কাজ। আপনারা আতঙ্কিত আছেন কিভাবে বিকট আওয়াজ? না না, সেটা নেই, তখন ছিল, এখন নেই। না, যখন ঘটনাটা ঘটেছিল তখন কি তখন কি অবস্থা ছিল আপনাদের? তখন আমরা ভাবছি কি আওয়াজ একটা হলো, বাইরে বেরিয়ে এসেছি, তারপর ভাবছি কি পিছনের দেওয়ালটা পড়ে গেছে নাকি। তবে দেখি না, এই ঘরটাতে ধোঁয়া বেরাচ্ছে আর ওরা চিৎকার করে বেরিয়ে এসছে ঘর থেকে। প্রচন্ড ধোঁয়া, বাইরেও ধুমো ছিল। শব্দ শব্দ ধূপ করে অনেক জোরে আওয়াজ আছে।
আহত কিছু হয়েছে কেউ এরকম? না না সেরকম কিছু হয়নি। ঘরে কে কে ছিল? ও এই যে আমি ছিলাম, ও ছিল আমার আর husband, ছেলে আমার ছিল ছেলে আর ছিল। বর ছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ঘোলা তন্ময় চ্যাটার্জি জানান, নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে কিসের থেকে এই বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখার জন্য। তনয় চ্যাটার্জি অতিরিক্ত কমিশনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কি বলছেন শোনাবো। অভিজিৎ সিং বলে এখানে একটি লোক আছে, ভদ্রলোক। ওনার বাড়িতে কিছুক্ষণ আগে এরকম একটা মানে বোম ফেটেছে জাতীয় খবর আমরা পাই। তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে। তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। তো এখনো পর্যন্ত ইনজুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না। তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কালেকশনগুলো ফরেন্সিকে পাঠানো হবে, গিয়ে দেখা হবে এক্সাক্ট কি থেকে হয়েছে। এইটুকুই আপাতত। বারুদ কি মজুত করা ছিল? বারুদ মজুদ ছিল। ও বাড়িতে যেটা ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো, এরম ধরনের একটা বক্তব্য বলছে। তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা, আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে, সেটা ফরেন্সিকে পাঠানো হবে, সেখান থেকে কালেকশন করে জানা যাবে। ওকে কি আটক করা হলো? আমরা এখনো ভেরিফাই করছি, জিজ্ঞাসাবাদ করছি। এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি, বিভিন্ন স্যাম্পল কালেকশন চলছে, করে জানা যাবে এক্সাক্ট কি হয়েছে। ফরেনসিক টিম হ্যাঁ, আমরা যা ডিউ প্রসেস আছে আমরা করবো সমস্ত কিছু। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, এলাকায় দিনে দিনে অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই নমুনা সংগ্রহ করে দেখা হচ্ছে এবং এতে করে একটা আইডিয়া হয়ে যাবে যে কি বিস্ফোরণ এবং কিভাবে এই বিস্ফোরণ। যেটা জানতে পারা যাচ্ছে যে এই অভিজিৎ সিং এ নিজের বাড়িতে, ভাড়া বাড়িতে থাকতো এখানে, এবং এখানে বারুদ সে মজুত করে রেখেছিল এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে বলে যে বারুদ মজুত করা হয়েছিল কিসের জন্য না কালীপটকা, চকলেট ইত্যাদি এই সমস্ত বানানোর জন্য, এবং সেই থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একবার ভেবে দেখুন আশপাশের মানুষ তারা কতটা আশঙ্কিত হয়ে রয়েছে, আশঙ্কায় দিন কাটাচ্ছেন, তারা কতটা ভয়ের মধ্যে থেকে দিন কাটাচ্ছেন যে কোনো সময় এরকম বিস্ফোরণ ঘটছে। এমনিতেই দিল্লিতে বিস্ফোরণের পর থেকে মানুষের মনে কিন্তু এই বিস্ফোরণের একটা আশঙ্কা তৈরি হয়েছে প্রত্যেকটি জায়গায়। যেখানে আমাদের এই রাজ্যেও একাধিক জায়গায় কিন্তু এই বিস্ফোরণের খবর সামনে এসেছে। কোথাও জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে বোমা তৈরির যে মশলা সেই মশলা উদ্ধার হয়েছে, কার্তুজ, আগ্নেয়াস্ত্রের কার্তুজ এবং বিভিন্ন পার্টস এগুলো উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।